এইভাবে যখন শেষ রাতে উঠিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করা হবে আর বারবার যখন গুনাহগার কলবকে এরকম জরব মারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এমন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে এটা নতুন কোনো তোমাদের উপর বিধান চালু করে দেওয়া হয় নাই, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তাহলে তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে, বুঝতে পারলাম পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরও রোজার সাধনা করার ফরজ বিধান ছিল, আমাদের উপরও আছে, এটাই বুঝতে পারলাম। কেন ফরজ করা হয়েছে, কেন ফরজ মদিনা কি গলি মে কুদরত কা তমাশা है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जिन खाक पर चलते थे शहंशाह दो आलम, और चश्मा का शर्मा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। अल्हम्दुलिल्लाह, আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হইতে পারলাম। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মধ্যে যেই আয়াত এবং যেই হাদিস তেলাওয়াত করেছি, সেই আয়াত এবং হাদিসের মূল লক্ষ্য বিষয় হল আগামী অল্প কিছুদিন পরে আমাদের মাঝে আসিয়া উপস্থিত হবে শাহরু রমাদান, রমজান মাস। আর সেই রমজান মাসে আমাদের রাখতে হবে আল্লাহ পাকের এক মহান নির্দেশ, সিয়ামের সাধনা। এই রমজানের রোজাকে সামনে রেখে আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ কিছু কথাবার্তা বলবো। আমি এখন কথা বলার কথা ছিল না, কথা বলার কোনো সাধ্যও ছিল না, কিন্তু আমাদের একজন মেহমান আসতে দেরি হইতেছে বিদায়, উনি আসতে যতক্ষণ সময় লাগে 10-12 মিনিট, ততক্ষণই আমি আপনাদের সামনে কিছু কথা ধরে তুলব। আমি কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ঈমানদারগণ, যারা ঈমানদার নয়, যারা বেঈমান, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন নাই, বলতেছেন হে আমার ঈমানদারগণ। তার আগে আমার পরিচয় নিতে হবে ঈমানদার কাকে বলে। সংক্ষিপ্তভাবে ঈমানদারের পরিচয় আমরা এটাই বুঝি, যেই ব্যক্তি আল্লাহ পাকের উপর ঈমান আনলো এবং যত নবী রাসূল তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন তাহার উপর ঈমান আনলো। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করলো। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তা সব কিছুর উপর ঈমান আনলো।
তাদেরকে আমরা সাধারণত সংক্ষিপ্তভাবে বুঝি, তাকে বলা হয় ঈমানদার। এই ঈমানদার, এমন ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কি বলে সেইটা বলার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বুঝতে হবে। সেটা হলো যে মানুষ ঈমানদার, যে মানুষ ঈমানদার সেই মানুষের ভিতরে তিনটা বস্তু থাকে। একটা বস্তুর নাম হলো কলব, আরেকটা বস্তুর নাম হলো রূহ, আরেকটা বস্তুর নাম হলো নফস। এই কলব নামক যে বস্তুটা রয়েছে সেটা তাকে বাম পাজরের নিচে, অর্থাৎ ধরেন মাঝখানে। আর রূহ নামক যে বস্তুটা রয়েছে সেই বস্তুটা তাকে কলবের ডান পাশে, অর্থাৎ আমাদের ডান হাতের দিকে। আর নফস নামক যে বস্তুটা রয়েছে সেটা কলবের বাম পাশে থাকে। তাহলে কি বুঝতে পারলাম? কলব তাকে মাঝখানে, রূহ তাকে কলবের ডান পাশে, নফস তাকে কলবের বাম পাশে। এবার এই তিনটা বস্তুর বিষয়বস্তু বুঝতে হবে। কলব এটা হলো একটা, মনে করেন ভাণ্ড, একটা পাত্র। এই পাত্রের মধ্যে জমা হয়, গুনাহ করলে গুনাহ জমা হয়, নেকি করলে নেকি জমা হয়। তার ডান পাশে যে রূহ রয়েছে সেই রূহের চাহিদা হলো যে সে সব সময় ভালো কাজ করবে, সব সময় নেকির কাজ করবে। যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজেই অংশগ্রহণ করার চাহিদা হলো রূহের চাহিদা। রূহ চায় যে সে সব সময় ভালো কাজগুলো করবে, নেকির কাজ করবে, গুনার কাজ করতে সে চাইবে না। এটা হলো রূহের চাহিদা। কলবের বাম পাশে যে রয়েছে নফস, সেই নফসের চাহিদা হলো গুনার কাজ করা। যত গুনার কাজ আছে সকল গুনার কাজগুলো করতে চাইবে সে। এটা হলো নফসের চাহিদা। তো এবার আসেন, যদি বুঝতে পারি তাহলে উত্তর দিব। নফসের চাহিদা হলো কি? গুনার কাজ করা, খারাপ কাজগুলো করা। আর রূহের চাহিদা কি? রূহের চাহিদা হলো ভালো কাজগুলো করা, নেকির কাজগুলো করা। তাহলে রূহ একটা বস্তু, নফস একটা বস্তু। এই দুই বস্তুই চায় কলবকে বন্ধু বানাইতে। রূহে চায় কলবকে বন্ধু বানাইতে, নফসে চায় কলবকে বন্ধু বানাইতে। দুই জনে কলবকে টানাটানি করে বন্ধু বানানোর জন্য। এবার আসেন, যদি কলবে বন্ধু রূহ হয় তাহলে সেই কলবের মধ্যে জমা হবে নেকি। কেন? রূহের চাহিদা হলো নেকির কাজগুলো করা। রূহের বন্ধু যদি নফস হয় তাহলে সেই কলবের মধ্যে জমা হবে গুনাহ। কারণ নফসের চাহিদা হলো গুনার কাজগুলো করা, খারাপ কাজগুলো করা। তো এমন যদি হয় ঈমানদার সে তার কলবের সাথে রূহকে বন্ধু বানাবে নাকি নফসকে বন্ধু বানাবে, এমন একটা ইচ্ছা আল্লাহ পাক সকল মানুষকে দিয়েছে যে আমি ভালো কাজ করব নাকি বুড়া কাজগুলো করব। সিদ্ধান্ত নিতে হবে আমার। আর এই সিদ্ধান্ত নেওয়ার শক্তি, এরাদা, ইচ্ছা আল্লাহ পাক আমাকে দান করেছে। অর্থাৎ সবসময় আমি সিদ্ধান্ত নিব নেকির কাজগুলো আমি করব। এবার বলতে পারেন হুজুর
এটার সিস্টেমটা কি একটু বুঝাইয়া দেন। যেমন আপনি ঘর থেকে বাহির হইলেন, ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পরে আপনার ডান পাশে চলতেছে কোরআন তাফসিরুল মাহফিল, আর বাম পাশে চলতেছে গান বাজনার মজমা। এবার যেই গান বাজনার মজমা চলতেছে, আপনার একটা মনে বলে যে গান বাজনার মজমাই যাই, আপনার আরেকটা মনে বলে যে আমি হুজুরের একটা আলে করতেছিল না নাম এবং বন্ধু চালাতে চায় নফস। যদি কলবের বন্ধু রূহ হয় তাহলে রূহের মধ্যে জমা হবে নেকি, আর কলবের বন্ধু যদি হয় নফস তাহলে কলবের মধ্যে জমা হবে গুনাহ। যখন এই মুমিন বান্দা সব সময় ভালো কাজগুলো ইচ্ছা করে, ভালো কাজগুলোই সম্পূর্ণ করে, রূহের চাহিদা অনুপাতে ভালো কাজগুলোই করতে থাকে, তার কলবের মধ্যে নেকি জমা হতে থাকে। কলব পবিত্র জিনিস, নেকিও পবিত্র জিনিস। যখন পবিত্র জিনিসের সাথে অ্যাটাচ হয়, ইমানদারের মুমিনের ঈমান আরো বৃদ্ধি পাইতে থাকে। আর যখন কলবের বন্ধু নফস হইয়া যায়, আর নফসের চাহিদা হলো সব সময় সে খারাপ কাজগুলো করবে, সব সময় সে খারাপ কাজগুলো করবে, গুনার কাজগুলো করবে। নফস যদি গুনার কাজগুলো করে আর নফসের বন্ধু যদি কলব হয়, তখন নফসের চাহিদা অনুপাতে যখন এই বান্দা একটা গুনার কাজ করবে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়বে। গুনাহ হইল অপবিত্র জিনিস, কলব হইল পবিত্র জিনিস। যখনই নাকি অপবিত্র জিনিস পবিত্র নামক কলবের ভিতরে ঢোকে, তখন এই অপবিত্র জিনিস ঢোকার সাথে সাথে কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন নাকি বান্দা নিজের নফসের চাহিদা অনুপাতে আরো একটি গুনাহ করে ফেলায়, গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে আরো একটি কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন বান্দা আবার নফসের চাহিদা অনুপাতে গুনার কাজ করতে থাকে, তখন তার কলবের মধ্যে আরো একটা কালো দাগ পড়ে। যতবার গুনার কাজ করবে ততবার তার কলবের মধ্যে কালো দাগ পড়বে, যতবার গুনার কাজ করবে তার কলবের মধ্যে ততবার কালো দাগ পড়বে। এইভাবে যখন বান্দা গুনার কাজেই চালায় যাইতে থাকে, কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে। যখনই নাকি এই গুনার কাজ থেকে বান্দা ফিরে না আসে, তখন তার কলবটা অন্ধকার হয়ে গেল। এমন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার মেজাজটা গরম হয়ে যায়। নামাজের কথা বললে মেজাজটা গরম হয়ে যায়, আরে ওয়াজ মাহফিলের কথা বললে মেজাজটা খারাপ হয়ে যায়, ভালো কাজের কথা বললে মেজাজটা গরম হয়ে যায়। আরে গান ব্যান্ড পার্টির মধ্যে যোগ দিতে হলে তাড়াতাড়ি সবার আগে যোগ দেয়, খারাপ কাজগুলো করার জন্য সবার আগে অগ্রসর হয়ে যায়। কেন রে ভাই? কারণ হলো তার জিন্দিগিতে নফসের চাহিদা অনুপাতে সকল কুকর্ম চালিয়ে যাওয়ার কারণে তার পবিত্র কলমকে অপবিত্র বানাইয়া দিয়েছে। এবার বলতে পারেন, তাহলে আমি এই অপবিত্র কলবকে পবিত্র করব কি সিস্টেমে? পবিত্র করার সিস্টেম কি? পবিত্র করার পদ্ধতি কি? আমি তো কাঠি ইমানদার হতে চাই, পরিপূর্ণ ইমানদার হতে চাই। আমি তো এখন থেকে রূহের চাহিদাগুলো আদায় করতে চাই, সকল প্রকারের অপকর্ম থেকে ফিরে আসতে চাই। কিন্তু আমার কলবটা অপবিত্র হয়ে যাওয়ার কারণে অপকর্ম থেকে ফিরে আসতে পারি না। কি করব? কি করা যায়? আমাদের পীর
শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি একটি পদ্ধতি বর্ণনা করেছেন। বর্ণনা করার আগে বলতো যে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে জিনিসের মধ্যে মরিচাকা পড়ে না। আরে লোহার গিলিলের মধ্যে মরিচাকা পড়ে, দেওয়ালের মধ্যে মরিচাকা পড়ে, আপনার দাও কাছি কুড়াল এগুলোর মধ্যেও কি করে মরিচাকা পড়ে। পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে মরিচাকা পড়ে না। প্রত্যেকটা বস্তুর মধ্যেই কি পড়ে মরিচাকা পড়ে। সেই মরিচাকাকে পরিষ্কার করার উপায়ও রয়েছে। লোহাকে যদি পরিষ্কার করতে হয় শিরিষ পাতা দিয়ে ডললে তার আসল চেহারা বাহির হয়ে আসে। কার যদি মরিচাকা পড়ে যায় রান্দা দিয়ে রান্দা দিতে দিতে তার আসল চেহারা বাহির হয়ে আসে। আপনার আস্তারও যদি মরিচাকা পড়ে যায় ডলে ঘষে আবার যখন রং লাগাইয়া দেওয়া হয় তার আবার আসল সুন্দর সুরতটা বাইর হয়ে আসে। পৃথিবীর এমন কোনো বস্তু নাই যেই বস্তুর মধ্যে মরিচাকা পড়ে না। প্রত্যেক বস্তুর মধ্যে মরিচাকা পড়লে সেটাকে পরিষ্কার করার উপায় রয়েছে। ঠিক তদ্রূপ কলব একটা বস্তু, একটা বান্দা যখন নাকি মোমেন, যখন নাকি বান্দা নফসের চাহিদা অনুপাতে সারা জিন্দেগি চালাইলো গুনার কাজ, আর কলবের মধ্যে যখন গুনাহ করতে করতে কলবটা মরিচাকা হয়ে গেল, এই মরিচাকা পরিষ্কার করার পদ্ধতি কি, এই মরিচাকা পরিষ্কার করার উপায় কি? আল্লামা শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে সবক দিতেন, সবক শুনতাম। তিনি বলতেন এই মরিচাকা পরিষ্কার করারও যন্ত্র রয়েছে। সেই যন্ত্রটা কি? কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা বলতেছি এটা অর্থ হলো না, কিন্তু এটাকে মনে করতে হবে অস্ত্র, একটা ধারালো ছুরি, একটা ধারালো অস্ত্র মনে করতে হবে। ডান বাম পাশ থেকে লা বলিয়া টান দিয়া ডান পাশে নিয়ে আসব, অথবা ডান পাশ থেকে লা বলিয়া বাম পাশে নিয়ে আসব। লা মনে মনে ভাববো এটা একটা অস্ত্র, এটা একটা ধারালো ছুরি। এই ধারালো ছুরি দিয়ে আমার গুনাহগার কলবটাকে জবাই করে দিয়েছি, আমার গুনাহগার কলবটাকে দুইটা টুকরা করে দিয়েছি। লা বলবো আর মনে মনে এই ধারণা রাখবো। এই ধারণা রেখে লা বলে শেষ করার পরে তারপরে বলবো ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কথাটা অর্থ হলো এইটা। এটা যখন বলবো তখন ধারণা রাখবো আমি গুনাহগার কলবকে লা বলিয়া জবাই করলাম, দুইটা টুকরা করে ফেলাইলাম। এই যে কলবের ভিতরে আমি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা আমি ঢুকাইয়া দিলাম। তাহলে বলেন তো এইভাবে যখন জিকির করা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই বান্দা এইভাবে জিকির করতে থাকবে তার গুনাহগার কলবটা শিরিষ কাগজ দিয়ে যেভাবে লোহার মধ্যে বারবার ডলতে থাকেন, ডলতে 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 তার লোহার আসল চেহারাটা চলে আসে। ঠিক তদ্রূপ যখন মোমেন গুনাহগার বান্দা যার কলবটা গুনাহ করতে করতে অন্ধকার হয়ে গিয়েছে, সেই ব্যক্তিও যখন লা ইলাহা ইল্লাল্লাহ নামক শিরিষ কাগজ দিয়া তার কলবের মধ্যে বারবার আঘাত করবে, তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে বান্দা, যেখানে কেহ দেখে না, যেখানে কেহ বুঝে না, যেখানে কেহ জানে না, নিশিরাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজেতে বসিয়া আল্লাহর দরবারে জিকির করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর কাছে বলো কলবে জাকির দে মুঝে আর রোনে वाली आँख दे ताकि मैंने रोता रहा तेरे रज़ा के वास्ते। कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैंने रोता रहा तेरे रज़ा के वास्ते। निशिराते उठिया ताहाज्जुद पढ़िया আল্লাহর দরবারে কাঁদতে হবে। ও আল্লাহ, পুরা জিন্দেগি চালিয়েছি গুনাহ খাতার ভিতরে, কলবটাকে জ্বালাইয়া ফেলাইছি গুনাহ করতে করতে। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন কলব দান করো যেই কলব দিয়া তোমারই জিকির করতে থাকে। তুমি আমাকে এমন জবান দান করো যেই জবান দিয়া তোমারই জিকির করতে পারে। এমন চক্ষু দান করো যেই চক্ষু দিয়া তোমার ইবাদত বন্দেগী করতে পারে। এমন দৃষ্টি দান করো যেই দৃষ্টি দিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি।
এইভাবে যখন শেষ রাতে উঠিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করা হবে, আর বারবার যখন গুনাহগার কলবকে এরকম জরব মারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এমন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে এটা নতুন কোনো তোমাদের উপর বিধান চালু করে দেওয়া হয় নাই, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। তাহলে তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে, বুঝতে পারলাম পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরও রোজার সাধনা করার ফরজ বিধান ছিল, আমাদের উপরও আছে, এটাই বুঝতে পারলাম। কেন ফরজ করা হয়েছে, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। এই তাফসীর করতে গিয়ে বলে, মানুষ যখন রূহের চাহিদা অনুপাতে কাজ করতে থাকে, ইবাদত বন্দেগীর করতে থাকে, তার কলবটা শক্তিশালী থাকে। যখন নফসের চাহিদা অনুপাতে সে গুনার কাজগুলো চালাইতে থাকে, তখন রূহ দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, শয়তানের ওসওয়াসায় আক্রান্ত হয়ে গুনার কাজ করতে থাকে। যখনই নাকি বান্দা এই পর্যায়ে চলে যায়, তখন 11টি মাসের পরে আসে রমজান মাস। এই রমজান মাসে যখন সারাদিন সিয়ামের সাধনা করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুনার কাজে লিপ্ত থাকবে না, সব সময় আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে থাকে, তখন এই একটি মাস এভাবে যখন ইবাদতের প্র্যাকটিক্যাল দিতে থাকে, আস্তে আস্তে তার কলবটা পরিষ্কার হতে থাকে। লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের সাধনা করার ইবাদত বন্দেগী ফরজ করা হয়েছে যখন বান্দা মুত্তাকি হয়ে যাইতে পারে। মুত্তাকি হয়ে যাওয়ার জন্য, পরহেজগার হয়ে যাওয়ার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য, নফসকে দুর্বল করার জন্য, রূহকে সবল করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 11টি মাসের পরে রমজান মাসে আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান মাস আসার সাথে সাথে কি হয় জানেননি? হাদিস তেলাওয়াত করেছিলাম, শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء, রমজান মাস আসার সাথে সাথে, রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। وفي رواية فتحت أبواب الرحمة, রমজান মাস আসার সাথে সাথে আসমানের দরজাগুলো যেভাবে খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো ঠিক সেইভাবে খুলে দেওয়া হয়। وفي رواية فتحت أبواب الجنة, 8টি জান্নাত রয়েছে। রমজান আসার সাথে সাথে রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেয়। وغلقت أبواب জাহান্নাম, রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের 7টি দরজা রয়েছে, 7টি দরজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন মারাদুল জিন্না, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, মরদুদ জিনকে, অত্যাচারী জিনকে শিকলাবদ্ধ করা হয়। রমজান মাস আসার সাথে সাথে এইগুলা করা হয়। ইয়া বাগিয়াল খাইর, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কতগুণ ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, ঘোষণাকারী ফেরেশতাগণ ফেরে ঘোষণা করতে থাকে রমজান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে, ওগো কে আছো, মাপ চাও আল্লাহর দরবারে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। ওগো কে আছো তোমার ভাগ্য পরিবর্তন করতে, দোয়া চাও আল্লাহর দরবারে। রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতময় মাস, রমজান মাস ফজিলতময় মাস। এই মাসের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করবে, তোমার নেক মাকসাদকে কবুল করবে, তোমার নেক ইচ্ছাকে কবুল করবে। অতএব তোমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকো। কই এই ডাকাডাকি কোন দিন পর্যন্ত করবে? রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই এই ডাকাডাকি ফেরেশতারা করতে থাকে।
অথচ অনেক মোমেনা আছি দেখা যায় রমজান মাস আসতেছে, আস্তে আস্তে মনটা ছোটো হয়ে যাইতেছে। রমজান মাস আসতেছে, আস্তে আস্তে মনটা ছোটো হয়ে যাচ্ছে। আহারে রমজান মাস চলে আসছে, রোজা তো রাখি না, খাইতে হবে চুরি করে, দরজার আড়ালে, পর্দার আড়ালে, হোস্টেলে গেলে পর্দার আড়ালে, নির্জন কক্ষে বসে বসে খাইতে হবে, এমন একটা বিরক্তিকর মনে হচ্ছে যারা রাখে না। আর যে সমস্ত মোমেনরা রোজা রাখে তার মনের মধ্যে উৎফুল্ল সৃষ্টি হচ্ছে, আনন্দ সৃষ্টি হইতেছে। আহারে আসতেছে রমজান মাস, রাখবো রোজা, করব ইবাদত, সন্তুষ্টি অর্জন করব, এই কথা বলিয়া রমজানের অপেক্ষা করতেছে। রমজান মাসে রোজা আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। কিছু শ্রমিক ভাই ইমানদার ব্যক্তি তারা বলে 11টি মাস শ্রম দেই, এই একটি মাস আর শ্রম করব না। কিছু রিস্কাওয়ালা ইমানদার ভাই সে বলে 11টি বৎসর আমি রোজা রাখি, প্রতি মাসে কিছু কিছু জমা রাখি, রমজান মাস আসলে যেন আমার রিস্কা চালাইতে না হয়। ওরে অনেক কৃষক ভাই কৃষি কাজ করে, কৃষি কাজ করতে করতে এক্সট্রা কিছু টাকা জমা রাখে, রমজান মাস আসলে কোনো কাজ করব না, আল্লাহর মাস, আল্লাহর ইবাদত বন্দিগিতেই সময়টা কাটিয়ে দিব। তারা আনন্দে প্রস্তুতি নিতেছে, রমজানের রোজা রাখবে প্রস্তুতি নিতেছে, রমজানের রোজা রাখার জন্য আনন্দময় হইতেছে। আর কিছু মুমিন যারা নাকি রমজান মাস আসতেছে বিরক্তকর মনে করতেছে, আরে কিভাবে কি হবে, একটি মাস খুবই লম্বা মাস, অন্য মাস যাইতে লাগে অল্প সময়, কিন্তু রমজান মাস যাইতে লাগে বহুত লম্বা, কি করব, কি করা যায়, রিস্কাও তো চালাইতে হবে, আরে ইনকামও তো করতে হবে, চুরি করেও খাইতে হবে, এই ধরনের মন মানুষ সে জীবনটা কাটাইতেছে। বুঝতে হবে এই মোমেনের কলবটাকে বন্ধু বানায় দিছে নফসকে, এই মোমেনের কলবটাকে বন্ধু বানিয়ে দিছে নফসকে। কারণ নফসের চাহিদা হলো সবসময় বুরা কাজগুলো করা, 5 ওয়াক্ত নামাজ আদায় না করা, রমজানের রোজা আসলে রোজা না রাখা, নেকের কাজ আসলে নেকের কাজ না করা, এটা হলো নফসের চাহিদা। এই নফসের চাহিদা অনুপাতে কাজ করতে থাকলে নেকির কাজে অলসতা আসে, নেকির কাজে অলসতা আসে। এই অলসতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা দিবে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, জিকির আজকার দিয়েছে, এগুলা করতে হবে।